শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। 200 শতাধিকের বেশি মানুষ জীবন দিয়েছে, 20,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। নিহত ও আহত পরিবারগুলো দেশের নানা সংস্কারের কথা বলেছেন। আমরা সংস্কারের দাবিগুলো পূরণ করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার 25 ডিসেম্বর সকাল 9টায় ঠাকুরগাঁয়ে বাইলাডাঙ্গিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থান যে এক দফা ছিল, সে এক দফা স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে প্রায় ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইলাডাঙ্গিবাসী পৌরসভা দাবি করলে তিনি বলেন, পৌরসভা নিয়ে একটি রিভিউ চলছে। দেশের কিছু পৌরসভা বাদ দিয়ে নতুন করে কিছু পৌরসভা করা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের দেশে প্রায় 40% রাস্তা বাকি আছে এবং বাইলাডাঙ্গি উপজেলাতে 30% রাস্তা পাকাকরণে বাকি আছে। বাইলাডাঙ্গি যাতে দ্রুত জাতীয় পর্যায়ে সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করব। এছাড়াও শিক্ষার মান বৃদ্ধির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ সহ যে কাজগুলো আছে এবং বাইলাডাঙ্গিতে একটি লাইব্রেরি স্থাপনা করার জন্য এবং উপজেলা পরিষদকে স্থানীয় সরকারের পক্ষ থেকে 50 লাখ টাকা দেওয়া হবে। সামনে থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন যে কোনো সমস্যা নিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবেন। আমরা বিশেষ গুরুত্ব আরোপ করব। উত্তরবঙ্গকে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধুমাত্র কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্য শিকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সেসব অঞ্চলগুলোতে বেশি গুরুত্ব দিবে। আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেব, যা এই সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলো সুফল ভোগ করবে। সরকারের যে সংস্কারের এজেন্ডা, গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে তাদের যে চাওয়া পাওয়া, সে সংস্কার কার্যক্রমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এ সময় মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসন সর্দার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, বাইলাডাঙ্গি উপজেলার নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, এলজিডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রমুখ। এর আগে সকাল 8:30টায় ঠাকুরগাঁয়ে বাইলাডাঙ্গি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন সজীব ভূঁইয়া। এ সময় দোষ ও বড় পলাশবাড়ি ইউনিয়নের সংযোগের জন্য 120 মিটার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা শেষে হেলিকপ্টার যোগে আটোয়ারির উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।